চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন যে পুলিশ আধিকারিকদের নেতৃত্বে নিষ্ক্রিয়তায় আপনার দলের নেতাদের মদতে জঙ্গিপুর থেকে শামশেরগঞ্জে হিংসার ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান। মৌলিক সমস্যাগুলি থেকে আপনি ঘোরাতে চাইছেন, বিজেপি তো মৌলিক সমস্যাগুলি থেকে নজর ঘোরাবে, সবাই জানি আমরা। একই মুদ্রা দুটো পিঠ। বাংলার মুখ্যমন্ত্রী এতদিনে জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে। আমরা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আসুন, এই ক্ষতে প্রলেপ দেওয়ার ব্যবস্থা করুন। আপনি না মামাটি মানুষের নেত্রী, আর এই বাংলায় এই মুর্শিদাবাদে মা স্বামীহারা হচ্ছে, মাটি রক্তাক্ত হচ্ছে, মানুষ গৃহহীন হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। আপনার তো সব থেকে আগে এখানটায় এসে তাদের সঙ্গে দেখা করা, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হতো, তা তো করেননি আপনি। আজ 7 মণ তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন। তার আগে সব গল্প হয়ে গেল। কাজের কাজ কি করেছেন? ওখানকার দুটো পুলিশকে আপনি বসিয়ে দিয়েছেন, সাসপেন্ডও করেননি, চাকরিও খাননি। যে পুলিশের অফিসারদের নেতৃত্বে, যে পুলিশ অফিসারদের অকর্মণ্যতায়, যে পুলিশ অফিসারদের নিষ্ক্রিয়তায়, আপনার দলের যে সমস্ত নেতাদের প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদতে এই মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর হয়, সুতি হয়, ঔরঙ্গাবাদ হয়, শামশেরগঞ্জ হয়, ধুলিয়ান হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেখান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেখান। মৌলিক সমস্যা যেটা আপনি ঘোরাতে চাইছেন, বিজেপি তো মৌলিক সমস্যা থেকে নজর ঘোরাবে, সবাই জানি আমরা। কিন্তু দুর্ভাগ্য, আপনি বিজেপির বিরুদ্ধে ভোট করে, মানুষের ভোট নিয়ে আপনি নিজে এখন মানুষের নজর ঘোরানোর জন্য আপনি নিজে নানা রকমের অজুহাত খাড়া করছেন। বিজেপিকে চিনি, নন ডেভিল, আপনি আননন ডেভিল। আপনাকে সবাই চিনতে পারছে না। বিজেপিকে সবাই চিনে নিয়েছে যে বিজেপির এই কাজ। এই মুর্শিদাবাদ জেলায় নাগরিক আইন এনআরসি নিয়ে কখনো হিংসা হয়েছে? মানুষ রক্তাক্ত হয়েছে? না। হ্যাঁ, কটা রেল স্টেশনে হামলা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম, অ্যাকশন নিতে বলেছিলাম রাজ্যকে। এই মুর্শিদাবাদ জেলায় কাশ্মীরে 370 নিয়ে কোনো হাঙ্গামা হয়েছে, হিংসা হয়েছে? না। এই মুর্শিদাবাদ জেলায় ট্রিপল তালাক নিয়ে কোনো হিংসা হয়েছে? না। আজ কেন হলো? খুঁজে আপনাকে বার করতে হবে এর পিছনে কারা, কোন শক্তি, কার মদত, কেন হলো? তদন্ত কই? হাওয়াবাজি চলছে, হাওয়াবাজি। মানুষ কিন্তু আজও কিছু জানে না। আজও মানুষ অন্ধকারে হাঁটতে বেড়াচ্ছে। এই মর্মন্তুদ, হৃদয় বিদারক ঘটনাগুলোর পিছনে কারণ কি? মানুষ আজও অন্ধকারে হাতড়িয়ে বেড়াচ্ছে। চালাকি করলে হবে না দিদি। আপনি আসুন সিধা। আজ আপনার সময় হলো না আসার, আজও আপনার সময় হয়নি। আপনার সময় হবে ভোট দেওয়ার সময়। বাংলাদেশি বা বহিরাগত বাংলাদেশি বলছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমরা কথা বলিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশি, পশ্চিমবঙ্গের বিএসএফ তারা নাকি পাথর দিয়ে মারার জন্য টাকা দিচ্ছে, এসব দিদির গল্প। এই গল্প আমরা বিশ্বাস করি না। আমি প্রথম থেকে আমরা কি বলেছি? আমরা যেটা বলেছি যে স্থানীয় লোক পাশাপাশি বাইরের একটা বিরাট অংশের মানুষ ছিল যাদেরকে আমরা লুটপাট করতে দেখেছি। এটা আমার কথা না, আপনি ধুলিয়ানবাসীকে জিজ্ঞেস করবেন।
একটা খুন সেটা এক জিনিস, লুট আরেকটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার সেখানটায়। গ্রামে যেটা খুন, গ্রামে গ্রামে হামলা, সেটা একটা চ্যাপ্টার। ধুলিয়ান শহরে লুটপাট, সেটা একটা চ্যাপ্টার। আমাকে ওখানকার লোক বলছে যে অল্প বয়সী ছেলে তারা লুটপাট করছে, শুধু লুট আর লুট। তার মধ্যে মন্দিরও ভেঙেছে, লুটপাট করেছে, মন্দির ভেঙেছে, সব অল্প বয়সী ছেলে। তাদের সবাইকে ভালো করে চিনি না আমরা, বলেছে আমাকে যা বলেছে আমি আপনাদেরকে বলছি। আর গ্রামে যেটা হত্যা হয়েছে, ওরা তো বলেছে যে আশেপাশের গ্রামের লোক আছে এই হত্যাকাণ্ডে। এটা পুলিশ বলছে না, বাকি সবাই তো বলছে। আমরাও তো বলেছি যে সিসিটিভি ক্যামেরা আছে, এমনি তোমার অ্যান্ড্রয়েড ফোন আছে, সব খুঁজে বার করা হোক। এবং যারা মেরেছে তারা ওই এলাকার লোকের কোনো অপরিচিতের কথা কোনদিন বলিনি আমরা। বহিরাগত বিএসএফ তোমার এগুলো কে করেছে? এগুলো করেছে টিএমসি পার্টি। আমরা বলেছি, আমিও নিজে বলেছি যে বাইরের স্থানীয় মানুষ সবাই নয়, বাইরের একটা অংশ এখানটায় অংশগ্রহণ করেছিল। আপনি খুঁজে দেখুন, প্রত্যেকটা ঘটনার পর দেখতে পাবেন যেখানটা একটা সংগঠিত আক্রমণ হয়েছে। সেই সংগঠিত আক্রমণে স্থানীয় লোকের নিশ্চয়ই দরকার আছে, কিন্তু স্থানীয় লোককে পরিচালনা করার জন্য বাইরের শক্তিও কাজ করেছে। আমি পুলিশ নই, তবু আমার আশঙ্কার কথা বলেছি। এই যে তৃণমূলের অভিযোগ, এই অভিযোগটা নিয়ে পুলিশও কিন্তু দাবি করেন এখন পর্যন্ত। এই যে বহিরাগত বাংলাদেশ, আরে বাবা, তৃণমূল তো এটাই করবে না, মানুষের নজর আপনি দেখে রাখবেন। এই প্রথম থেকে কি বলছি আমরা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপালিটি, এমএলএ, এমপি, সভাপতি, যারাই করুক, তাদের এই হিম্মতের পিছনে তৃণমূল সরকারের পুলিশ, তৃণমূল সরকারের পরোক্ষ মদত এই সেন্সে, বাংলায় যদি আইন কানুন ব্যবস্থা সুদৃঢ় থাকতো, তাহলে এই ঘটনা ঘটার কেউ সাহস পেত না। 5 ঘন্টা ধরে পুলিশ নেই কেন? তার কি তদন্ত বেরিয়ে আসছে বলুন? কার নির্দেশে 5 ঘন্টা পুলিশ যায়নি? কেন 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 কার নির্দেশে 5 ঘন্টা পুলিশ যায়নি? সেদিনকে আমি যেদিন ওদের বাড়ি গেছিলাম, ওই ভদ্রলোকের যিনি মারা গেছেন, তার ছেলে 70 আর 40 বছর বয়স, তার ওয়াইফ কাঁদতে কাঁদতে বলছে, শুনে রাখুন আপনারা, আতঙ্ক কোন জায়গাটায়। তাদের বাড়িতে যেহেতু অপমৃত্যু, তাই শ্রাদ্ধ হয়েছে 3 দিন পর। সেই শ্রাদ্ধের দিনে পুরোহিত পাওয়া যায়নি, খোঁজ নিয়ে দেখুন। সেই শ্রাদ্ধের দিনেও আমাদের পার্টির লোক তাদের বাড়িতে পাঠিয়েছিলাম আমি, পুরোহিত খুঁজে পাইনি। বোঝার চেষ্টা করুন। তাহলে পুলিশ ঘটনার পরেও তাদেরকে যে সুরক্ষা দিতে পারেনি, তার সব থেকে বড় প্রমাণ শ্রাদ্ধের পুরোহিত পাওয়া যায়নি। এর থেকে কি বড় প্রমাণ থাকতে পারে? তাদের বাড়ির লোককে জিজ্ঞেস করবেন আপনারা গিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই, যে সব ক্ষমতা তৃণমূলের, অতএব ঘটনার পিছনে তৃণমূল থাকবে। এটা 2 এ 2 4, এটা একদম 2 এ 2 4। মাঝখান থেকে সমাজের বদনাম হচ্ছে, সমাজ কলুষিত হচ্ছে। তৃণমূল দলের নেতারা, আগেও বলেছি আমি, ঘটনা ঘটিয়ে সামলাতে পারেনি।